আমি যেই মন্ত্রণালয়ে গেছি আমার কাছে মনে হচ্ছে না এটা এটা মানে চুরির মহাসাগর, যা যা হয়েছে চুরির মহাসাগর হয়েছে। তো এখন সেগুলো যদি আপনি বলেন আপনি কি করেছেন, আই ট্রাইড মাই লেভেল বেস্ট বাট ইটস ভেরি ডিফিকাল্ট। মহাসাগরকে পুকুরে নিয়ে আসা ইজ ভেরি ডিফিকাল্ট। প্রথমত আবার আমি কিছু বললে পরে আমাদের মিডিয়া ভাইরা আবার এটাকে খন্ড 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 করে করে দেখাতে থাকেন। এই কয়দিন আগেও তাই করেছেন। আমি বলেছি অতীত মেয়র, ওনারা বললেন সব মেয়রেরা। হ্যাঁ, তারপরে তো লাগলো আর আমাকে তো আপনারা জানেন আমি এখন চিটাগাঙে নাকি অবাঞ্ছিত। বাট আই এম দ্য লাস্ট পার্সন টু লিসেন টু অল দিস রাবিশ। আই উইল গো, লেট মি সি হোয়াট। তো এই মিডিয়া ভাইদের কাছে অনুরোধ, আপনারা খন্ড খন্ড করেন না, আপনারা তো জোড়া দিয়ে বলেন কথাগুলো। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকগুলো সংস্কারের বিষয়ে যেগুলো আমি পড়েছি, যেগুলো আমার সামনে এসছে, আমি যেখানে যেখানে যা সুযোগ ছিল দেওয়ার দিয়েছি। এখনো আমি আমি বলি না যে এভরিথিং ইজ অ্যাজ ফার অ্যাজ ইউ এক্সপেক্টেড। ইভেন সংস্কার কমিশনে যা চেয়েছিল ঠিক সেরকম হয়েছে কিনা, এখানে গ্যাপ ডেফিনেটলি আছে, কিন্তু এই গ্যাপগুলো পুরো করার যে সময় চলে গেছে তাও না। এটা ডিপেন্ড করবে এখন আমাদের পলিটিক্যাল উইলের উপর। যদিও আমরা যতটুকু করতে পেরেছি করেছি, বাকিটুকু সবকিছু যদি আমরা করে দিই তাহলে পলিটিক্যাল পার্টি কি করবে? একটা পলিটিক্যাল পার্টির 31 দফা ওনারা দিয়েছেন, সেই 31 দফার মধ্যে অনেক কিছুই আসছে। আমি একটি কথা বলি, যেমন আমি আপার হাউস নিয়ে খুব 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 কি বলে উচ্ছ্বসিত নই, কারণ সেখানে আপনারা যেটা বলেছেন সেখানে সাধারণ মানুষের রিপ্রেজেন্টেশন নেই। ইট উইল এগেইন কাম ডাউন টু দলেরই বিষয় হয়ে যাবে, যে লার্জেস্ট পার্টি তার হাতেই থাকবে। এগুলো ছোটখাটো জিনিস যে এখনই চলে গেছে হয়ে গেল তারপর আর হবে না, এটা হতে পারে না। এখন যারা পলিটিক্যাল পার্টি ইলেকশন করছেন তাদেরকে আপনাদের ধরতে হবে যে এইটা তো একটা ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে যে গ্যাপগুলো আপনারা বলেছেন সেই গ্যাপগুলো যাতে ফুলফিল হয়। আমি যেই মন্ত্রণালয়ে গেছি আমার কাছে মনে হচ্ছে না এটা এটা মানে চুরির মহাসাগর, যা যা হয়েছে চুরির মহাসাগর হয়েছে। তো এখন সেগুলো যদি আপনি বলেন আপনি কি করেছেন, আই ট্রাইড মাই লেভেল বেস্ট বাট ইটস ভেরি ডিফিকাল্ট। মহাসাগরকে পুকুরে নিয়ে আসা ইজ ভেরি ডিফিকাল্ট। এনিওয়ে, না না প্রায় শেষ করে আমি যেটা আপনাকে প্রশ্ন করতে, যে প্রশ্ন ঘুরবে আর কি সকলের কাছে সংস্কারের দৃষ্টিভঙ্গি থেকে, সেটা বলে যে মূল প্রতিবন্ধকতা কি ছিল যতখানি আগানোর ক্ষেত্রে যে হতাশার কথা বলা হচ্ছে, এবং সেখানে আমলাতন্ত্রের কথা বড়ভাবে বলা হয়েছে। আপনি কি এটা I will not rule out. I will not rule out. That's my answer. মানে এটাকে আপনি বাতিল করে দিচ্ছেন না? এই না, আমি বাতিল যুক্তিটাকে করে দিচ্ছি না। ডেফিনেটলি দেয়ার আর, কারণ এগুলো তো সব ধরেন সব তো গোজ থ্রু এ চ্যানেল। হতে পারে কিছু কিছু জায়গায় আমলাতান্ত্রিক জটিলতা ডেফিনেটলি হয়েছে, বাট আমি ওভারঅল যেটা বলি যে আমাদের কিন্তু গুডউইল ছিল টু ডু থিংস। না হলে এই সংস্কার কমিশনই বা কেন হলো? এই সংস্কার কমিশনের পরে তারপরে যে জাতীয় আপনার কনসেনসাস কমিটি, এটাই বা কেন হলো? যদি আমাদের কিছু করারই না থাকতো তাহলে এটা কেন হলো? এখন যেগুলো আসছে, আমি যেগুলো দেখেছি সেগুলো যেগুলো বাকি আছে সেগুলো যে হবে না এরকম কথা তো কেউ বলেনি। তাহলে পলিটিক্যাল পার্টি এত বড় এজেন্ডা যারা দিয়েছে সে তো আপনারা এখন পলিটিক্যাল পার্টিকে ধরবেন যে তোমাদের তোমাদের ইশতেহারের মধ্যে এগুলো নাই কেন? ইউ সেড ইউ এগ্রি উইথ এভরিথিং, হোয়াই ইজ নট দেয়ার? তো এইগুলো আপনার জানেন বাংলাদেশে কতগুলো জায়গা আছে যেখানে ভেরি ডিফিকাল্ট প্যাচ লাগানো আছে, সেগুলো খোলা এত সহজে নট। আমি এটা বলছি না যে এই ডিউরেশন বড় হলো না কেন, এই ভঙ্গুর অবস্থার মধ্যে একটা সরকার, যেই ধরনের সরকারই হোক, তার পক্ষে সমস্ত কিছু করা সম্ভব না। ইউ কান্ট ব্রেক দি। আমার 1 বছর লেগেছে কিছু কিছু জায়গায় মাফিয়াদের তাড়াতে, এখন আবার নতুন নতুন মাফিয়ার গন্ধ পাচ্ছি আমি। এখন ব্যাপারটা হলো কি যে আপনারা আমাদেরকে ব্লেম করতে পারেন, ইয়েস অফকোর্স, I would not deny that we have not been able to do what we wanted to do.